হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দুদিকে ঝুঁটি বেঁধে আজকে আছি আমি বাড়িতে। তো বাইরের চারপাশটা বেশ ভালো লাগছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি করলাম একটু এক্সারসাইজ। জানি এই এক্সারসাইজ আমার বেশি দিনের জন্য নয়, কিন্তু মনের জন্য এক্সারসাইজটা করা শুরু করলাম, কারণ অফিসে বসে বসে ভুঁড়িটা আমার বেড়ে যাচ্ছিল মনে হচ্ছিল। তো ভুঁড়ি আমার বাড়ানো যাবে না, তো এক্সারসাইজ কন্টিনিউ করতে হবে। তোমরা একটু মনের জোর দিও, ঠিক আছে? তো যাই হোক, আজকে এখানে আছে অন্নপ্রাশনের খাওয়া দাওয়া। আগের দিন নিজের হাতে একটু মেহেন্দি করেছিলাম, সামনে আমার কটা কাজ আছে তার জন্য। তারপরেই নেমে গেলাম, তারপরে খেলাম এরকম ভেজ স্যান্ডউইচ। তারপরে একটু রেডি হলাম, কারণ আমাকে একটু শ্যুট করতে হবে। বসন্ত এসে গেছে, বাড়িতে এসেছি আর বসন্তের শ্যুট হবে না, এটা হতে পারে? তারপরে এই বসন্ত শ্যুট করতে করতে 3টে বেজে যায়। এখানে আমাদের গৌরাঙ্গ ঠাকুরের পালকি চলে এসছে। আজকে যেহেতু একজনের অন্নপ্রাশন, মানে একটা ছোটো বাচ্চার, তো তার জন্য আমাদের এখানে যেরকম 21 গৌরাঙ্গর পুজো হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই বাচ্চাটার আজকে অন্নপ্রাশন, এর নাম তারা। আর এই যে কতটা কিউট আর কতটা টমাটো, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার যে কি ভালো লাগে একে। তারপরেই এদের ওপরে চলে যাচ্ছিলাম, আর এখানে এদের বাড়ির ঠাকুর আছে। তারপরেই ওপরে গিয়ে দেখি বাবা কত ঠাকুর, 21 গৌরাঙ্গ দেখতেই পাচ্ছ। এটা আমাদের বাড়ির মানে পাড়ার মধ্যেই একজনের বাড়িতে আছে। তো যারা এরকম অন্নপ্রাশন করে তারা এরকম 21 গৌরাঙ্গ নিয়ে যায়। জানি কলকাতার দিকে হয় না এগুলো, কিন্তু আমাদের গ্রামের দিকে এই জিনিসটা খুব চলে, আর এটা খুব ভালোও লাগে। দেখতেই পাচ্ছ ঠাকুরের মুখগুলো কতটাই না সুন্দর। তারপরে প্রণাম করলাম, ঠাকুরগুলো তোমাদের সাথে দেখালাম যে কেমন আসলে হয়। অনেকেই জানো না এই ব্যাপারটা, তো আমিও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই দিদি এই বাচ্চাটাকে এমন চটকানো শুরু করে, ও মাঝখানে ভাবছিল যে এবার আমি কান্না শুরু করব। যাই হোক, তারপরে আমরা চলে যাই খাওয়ার দাওয়ার খেতে। সব খাওয়ার দাওয়ার একদিকে আর ঠাকুরভোগ আলাদা দিকে। সত্যি বলতে এই ঠাকুরভোগ এত ভালো লাগে। তারপরেই সবার ফার্স্টে দিয়েছিল এরকম ঠাকুর প্রসাদ, তারপরে বেগুনি, তারপরে ফ্রায়েড রাইস, তারপরে এই চানা মশলা। এগুলো তো এখন নতুন নতুন হয়েছে। আগের সেই আলু ভাজা আর এরকম ভাত, তার সাথে ছিল এরকম শাকের তরকারি, যেটা টেস্ট এত ভালো ছিল। সাথে ছিল মুগ ডাল, তারপরে কাঁচকলার তরকারি, এঁচড়ের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, সাথে ছিল এরকম হজমলা। আর যা টেস্ট ছিল বলে বোঝানোর মতো না।